নমস্কার, আমরা এখন সেট 3-র কোশ্চেন অ্যান্সার ডিসকাস করছি। কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করছি। প্রথম বলেছি ইলেকট্রোনেগেটিভিটি কম্পেয়ার করো। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে সাইজ কীভাবে রিলেটেড? 1/সাইজ আকারে। তার মানে সাইজ যা ছোটো তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। এখন এই যে সবাইকে দিয়েছে, চারটেকে দিয়েছে, তুমি যদি একটু সাইজের দিক থেকে তাকাও তুমি দেখতে পাবে লেফট থেকে রাইটের দিকে গেলে সাইজটা স্মল হয়, তাই না? এবার সাইজটা স্মল হয় মানে কী হবে? ইলেকট্রোনেগেটিভিটি তার মানে বেশি। সব থেকে বেশি ফ্লুরিন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন এবং সবচেয়ে কম হলো কার্বন। কোশ্চেন নাম্বার 2, ইলেকট্রন অ্যাফিনিটি কম্পেয়ার করতে বলেছে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। দেখো, আমরা জানি ক্লোরিনের মধ্যে কি আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, আর যাদের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে তারা ইলেকট্রন নিতে চায়, আর ইলেকট্রন নিতে চায় বলেই ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে ফ্লোরিনের থেকে। পরের কোশ্চেন বলেছে অক্সিজেনের সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি কেন বেশি হয়? আচ্ছা, অক্সিজেনের একটি ইলেকট্রনিক কনফিগারেশন আমরা করিনি, হিলিয়াম 2s2 2p4। প্রথম ইলেকট্রন বার করা হলো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি 2s2 2p3। এটা হলো ফার্স্ট আয়োনাইজেশন। দেখো ফার্স্ট আয়োনাইজেশনটা কম হবে। কেন কম হবে? দেখো 4 ছিল, হয়েছে 3, মানে হাফ ফিল হয়েছে। হাফ ফিল হওয়ার জন্য সে চাইবে আমি তাড়াতাড়ি ইলেকট্রন লস করব, লস করে দিলেই হাফ ফিল হব, তাই জন্য অক্সিজেন চায় একটা ইলেকট্রন লস করছে। এটা তো গেল ফার্স্ট আয়োনাইজেশন। কিন্তু দেখো একবার যদি হাফ ফিল হয়ে যায় সে কি চাইবে আবার ইলেকট্রন বার করতে? নিশ্চয়ই চাইবে না। তাই জন্য সেকেন্ড আয়োনাইজেশন এনার্জিটা কী হবে? বেশি হবে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জির থেকে। পরে কোশ্চেন দিয়েছে, পরে কোশ্চেন বলেছি ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে জেড এফেক্টিভ কীভাবে রিলেটেড। ইলেকট্রোনেগেটিভিটি সমান 0.359 জেড এফেক্টিভ বাই আর স্কোয়ার প্লাস 0.744 আলফ্রেড রোচো ইলেকট্রোনেগেটিভিটি স্কেল। এটা কার? আলফ্রেড রোচো ইলেকট্রোনেগেটিভিটি স্কেল বলে লিখে দিতে হবে। পরে কোশ্চেন বলছে Mg2+ কেন স্মল আর Mg+ হচ্ছে। আচ্ছা, দুজনকে একটু দেখার চেষ্টা করি। Mg+ আর Mg2+, দুটোর ক্ষেত্রে ইলেকট্রন আর প্রোটন দেখি, দুটোর ক্ষেত্রে সেম Mg, সো প্রোটন উইল বি 12, প্লাস মানে কি ইলেকট্রন হলো 11 আর এটা হলো 12। আমরা কি জানি, ইলেকট্রন যত বাড়ে ইলেকট্রন ডিপালশন, এটা হবে 10। হ্যাঁ, আমরা কি জানি, ইলেকট্রন যত বাড়ে ইলেকট্রন ডিপালশন ফোর্স বেশি থাকে, আর ইলেকট্রন ডিপালশন ফোর্স বেশি থাকলে সাইজটা বড় হবে, তাই জন্য Mg+ বড় হবে Mg2+ এর চেয়ে। ঠিক আছে, কারণ দেখো ইলেকট্রন 11, এর ইলেকট্রন 10। 11 ইলেকট্রন মানে মোর ইলেকট্রন ডিপালশন ফোর্স, মোর ইলেকট্রন ডিপালশন ফোর্স মানে সাইজ উইল বি লার্জ। পরেরটা ইনার্ট পেয়ার এফেক্ট কি? ইনার্ট পেয়ার এফেক্ট হলো ল্যান্থেনাইট কন্ট্রাকশনের জন্য 6th orbit, due to the lanthanide contraction in 6th orbit, for example lead করছি, due to the lanthanide contraction for 6th orbit 6s electron will be closer to nucleus, so the electron promotion from S to P is very difficult, so 6s electron remains inert, which is known as inert pair effect. ল্যান্থানাইড সংকোচনের জন্য 6s-এ থাকা ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে চলে যায়, তাই 6s থেকে P-তে ইলেকট্রন পাঠানোটা ডিফিকাল্ট হয়ে পড়ে, তাই 6s-এ থাকা ইলেকট্রনটা ইনার্ট আকারে থাকে, নিষ্ক্রিয় আকারে থাকে, তাই তাকে বলা হয় ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোর প্রভাব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এটা আসবেই আসবে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের সেট 3 কোশ্চেন। এমনই কোশ্চেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ, নমস্কার।